যুগে যুগে বিভিন্ন দেশে অনেকে নিজেকে ইমাম মাহদী আলাইহিসসালাম বলে দাবি করেছেন, কিন্তু সময়ের সঙ্গে দেখা গেছে তারা সবাই প্রতারক এবং মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়েছে। বাস্তবতা হল, সত্যিকার ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন আল্লাহর ইচ্ছায় হবে। তিনি আসবেন ঠিক সেই সময়ে যখন পৃথিবী অন্যায়, জুলুম এবং অন্ধকারে ডুবে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের সময় কি কি ঘটবে, তার বৈশিষ্ট্য এবং আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। মাহদী শব্দের অর্থ সঠিক পথে পরিচালিত। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর ফাতিমার সন্তানদের মধ্য থেকে আসবেন। সুনান আবু দাউদ 4282, সুনান ইবনে মাজা 4086। হাদিসটি হাসান। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হবে তখন যখন পৃথিবী অন্যায় ও অশান্তিতে ভরে যাবে। মানুষ একে অপরের রক্ত ঝরাবে, মুসলমানদের মধ্যে বিভক্তি চরমে উঠবে, ধর্ম কেবল নামেই থাকবে, আমল বিলুপ্ত হবে। ঠিক তখন আল্লাহ তাআলা একজন মানুষকে প্রস্তুত করবেন, যিনি নবী নন, কিন্তু নবীর উম্মতের মধ্যে সর্বোত্তম নেতা হবেন। তিনি হঠাৎ করেই মক্কা মুকাররামায় কাবা শরীফের পাশে আবির্ভূত হবেন। হাদিসে এসেছে, মানুষ তার কাছে কাবার কাছে এসে বায়াত করবে। এটি জোরপূর্বক হবে না, বরং হবে তাদের ভালোবাসা এবং ঈমানের কারণে। সুনান ইবনে মাজাহ 4086। হাদিসটি হাসান। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের আগে কয়েকটি বড় আলামত প্রকাশ পাবে। পৃথিবীতে যুদ্ধ ও রক্তপাত ব্যাপকভাবে বেড়ে যাবে। দুনিয়া জুড়ে অন্যায়, দুর্নীতি ও ব্যভিচার ছড়িয়ে পড়বে। মুসলমানদের মধ্যে বিভক্তি ও দুর্বলতা দেখা দেবে। এক মহাসমর অর্থাৎ আল মালহামা আল কুবরার ঠিক আগ মুহূর্তে তিনি আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম হবেন এমন একজন নেতা, যিনি সমগ্র পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি দুনিয়াকে ন্যায় ও ইনসাফে এমনভাবে ভরে তুলবেন যেমনটা আগে জুলুম ও অন্যায় ভরপুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমাদের মধ্য থেকে আসবেন। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন, যেমনটা সেটি পূর্বে জুলুম ও অন্যায় পরিপূর্ণ ছিল। তার শাসনামলে পৃথিবী আবার বরকতময় হয়ে উঠবে। আকাশ থেকে অঝরে বৃষ্টি বর্ষিত হবে, জমিন তার সঞ্চিত সম্পদ উগড়ে দেবে। মানুষ সম্পদ বিলিয়ে দিতে চাইবে, কিন্তু কোনো গ্রহীতা খুঁজে পাবে না। মানুষ বলবে, হায়, যদি আগে এমন জীবন পেতাম। ইমাম মাহদী আলাইহিসসালামের সময়ই দাজ্জাল নামক ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আবির্ভূত হবে। দাজ্জালের মোকাবিলায় ইমাম মাহদী মুসলমানদের নেতৃত্ব দেবেন। এমন সময়ে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে আকাশ থেকে নামিয়ে আনবেন। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করবেন। এটি প্রমাণ করবে যে নবুয়তের ধারা সমাপ্ত এবং এখন কিয়ামত পর্যন্ত শুধু উম্মতের নেতৃত্বই কার্যকর হবে। কিছু বছর শাসনকার্য পরিচালনা করার পর ইমাম মাহদী ইন্তেকাল করবেন। তারপর পৃথিবী আবার ধীরে ধীরে ফিতনা ও অশান্তির দিকে ঢলে পড়বে এবং শেষমেশ কিয়ামত সংগঠিত হবে। ভাই ও বোনেরা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন একটি সত্য ঘটনা। এটি কোনো কল্পকাহিনী বা রূপকথা নয়। তিনি নিশ্চিতভাবেই আসবেন, যেমনটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আমরা হয়তো তার যুগ পাব, না হয় নাও পেতে পারি, কিন্তু আমাদের দায়িত্ব হল তার জন্য প্রস্তুত থাকা, নিয়মিত তাওবা ইস্তেগফার করা, নামাজ প্রতিষ্ঠা করা এবং সব ধরনের অন্যায় ও পাপ থেকে দূরে থাকা। দোয়া। اللهم اجعلنا من أتباع الحق واجعلنا من جنود المهدي। হে আল্লাহ, আমাদেরকে সত্যের অনুসারী বানাও এবং আমাদেরকে ইমাম মাহদী আলাইহিসসালামের সৈনিক হিসেবে কবুল করো। আমিন।